আলোচনায় অংশগ্রহণ করবেন মাদারীপুর ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া। আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির বক্তব্যের বক্তব্য আনার জন্য এবং সর্বপ্রথম এই জাতীয় সংসদে আমার মাদারীপুর ২ আসনের হিন্দু মুসলমান যারা ভোট দিয়েছেন তাকে অভিনন্দন জানাই এবং পাশাপাশি অভিনন্দন জানাই আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। মাননীয় স্পিকার, আমরা মাদারীপুরবাসী যারা আছি এবং গোপালগঞ্জ শরৎপুর, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে একটু আলাদা চোখে দেখবেন এবং একটু বেশি সময় দেওয়ার জন্য বলবো। কারণ আমরা যে সমস্ত এলাকা, আমরা যে জায়গাতে নির্বাচিত হয়েছি ৪০ বছর পরে আজকে ধানের শেষ প্রতীক নিয়ে আজকে জনাব তারেক রহমানের উপহার নিয়ে আজকে জাতীয় সংসদে এসেছে দুটি কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আমার মাদারীপুরের নদী ভাঙ্গনে শহর রক্ষা করা কঠিন অবস্থা হয়েছে। আমি অনুরোধ করব মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে আমার শহর রক্ষা করার জন্য। আজকে মাদারীপুরে ২৫০ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে, সবকিছু আছে, আইসিইউ পর্যন্ত আছে, বেড পর্যন্ত আছে, অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন। আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার এই মাদারীপুরে ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালকে পূর্ণরূপে দেখার জন্য। কারণ সে জায়গায় রয়েছে ১০০ শয্যা বিশিষ্ট কাজ চলছে, বাকি সম্পূর্ণ মানুষ বারান্দায় এবং সিঁড়ি পর্যন্ত মানুষ রোগীরা শুয়ে থাকেন। আমি নিজে লক্ষ্য করেছি, আমি নিজেও গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আমাদের একটি রাস্তার প্রয়োজন, যে রাস্তাটি ভাঙ্গা থেকে আজকে কুয়াকাটা পর্যন্ত ফোর লাইনে করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার মাদারীপুরে কোনো শিল্প নাই। আজকে ২টা মিল ছিল, একটি হলো জুট মিল, এর আলাদার জুট মিল, আরেকটা ছিল হলো আপনার টেক্সটাইল মিল। ২টা মিলে গত সরকার বন্ধ করে দিয়েছেন, লুটপাট করে নিয়েছেন এবং মাদারীপুরে যে সমস্ত উন্নয়নমূলক কাজের কথা বলে আজকে টাকা পয়সা গ্রহণ করে বিদেশে পাচার করেছেন। আমি সেখানে বলবো আজকে এই পাচারকারীদের সেই টাকা এনে মাদারীপুরে না সহ বাংলাদেশে উন্নয়ন কাজে ব্যবহার করা হোক। মাননীয় স্পিকার, আপনার কাছে আরেকটা অনুরোধ জানাই, মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করে ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছে। পাশাপাশি আজকে মুক্তিযোদ্ধাদের তালিকাটা পর্যন্ত আমরা নতুন প্রজন্মের যারা রয়েছে আমরা পাই নাই। আমরা তেমনি ভাবে আজকে যারা দাবিদার নতুন একটি সংগঠন করে একটি জোটের সাথে কাজ করছেন, সেই এনসিপি, আজকে তাদের কিন্তু কথা ছিল রাষ্ট্রে আসার কথা নয়, রাষ্ট্রের ক্ষমতা আসার কথা নয়, তাদের শুধুমাত্র বিরোধী আন্দোলন পর্যন্তই থাকার কথা ছিল। আজকে একটা রাজনৈতিক দল উপরে চেয়ে দেখেন ৮টি কাটা, একটা ছাতা রয়েছেন। আমি বলবো আজকে বিরোধী দলের যারা রয়েছেন তাদেরকে স্মরণ করে আমি বলতে চাই, আপনাদের এই বেগম খালেদা জিয়ার হাত ধরে ক্ষমতা এসেছিলেন, মন্ত্রী হয়েছিলেন, আপনারা সাথে আন্দোলন করেছেন একসাথে, আপনারা আবার আমাদের একসাথে তলে বসছেন। আমি অনুরোধ করব এই সাথীরা রক্ষা করে আগামী দিনের এই বাংলাদেশকে এটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। মাননীয় স্পিকার, আজকে প্রাণের দাবি আপনাদের কাছে, আপনার কাছে, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বাংলাদেশে আজকের যে মাদক, এই মাদক বন্ধ করতে হবে। আমি মাদারীপুর ২ আসনে ১ মিনিট সময় বাড়ানো হলো। না, ২ মিনিট দেন, ২ মিনিট দেন। আমরা মাদারীপুরের ৪০ বছর পরে পাইছি। মাননীয় স্পিকার, তো আজকের সেখানে আমরা বলতে চাই মাদক চাঁদা, এবং আজকে দেখা যায় আমি অনেক মাদারীপুর ২ আসনের সব ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যন্ত গিয়েছে, অনেক সুন্দর সুন্দর ঢাকায় যে সমস্ত বাড়ি গুলশান বনাতে রয়েছে, বিদেশি টাকা দিয়ে সেই সমস্ত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এই লোভে পড়ে আজকে অনেকের টাকা বাড়ি গাড়ি সম্পূর্ণ বিক্রি করে
বিদেশে চলে যাওয়ার জন্য লিবিয়া গেছেন এবং মৃত্যু হয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহ মাননীয় স্পিকার 10 জন মৃত্যুবরণ করেছেন। আমি এই মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য চাঁদাবাজি বন্ধ করতে হবে। কিশোর অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।